বাবলুর করা প্ল্যান থেকে লালনকে বাঁচাচ্ছে রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে জাহ্নবী খুব খারাপ ব্যবহার করতে থাকে মিনির সাথে, আর বলে এই যে তুমি লালন লালন করছো, লালনকে বিয়ে করে তো বস্তিতে যাবে, আর এই যে তুমি এতবেলা খাবার খাও সেটাও কিন্তু আর পারবে না, তো যা করবে খুবই সাবধানে, কিন্তু কথাটা ভালো করে মাথায় রেখো। এর মধ্যেই মিনি তখন বলে, এই শোনো ব্যাকামুখী, তোমার কাছ থেকে না আমি এসব কথা জানতে চাই না, তুমি কেন এই সমস্ত কথা বলছো। এর মধ্যেই বড়মা বলে, জাহ্নবী সবসময় তুমি আমার মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার কেন করো, কি লাভ পাও এতে। রোশনাই তখন বলে, আসলে জাহ্নবীদি সবসময় মানুষকে অপমান করেই খুব ভালো থাকে, তাই না। এরপর জাহ্নবী বলে, রোশনাই তুমি কিন্তু আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করছো, তুমি এইভাবে অপমান করতে পারো না। তখনই বড়মা বলে, তাহলে তুমি মিনিকে অপমান করছো কোন সাহসে, মিনি তোমার কি ক্ষতি করেছে যে বারবার তুমি মিনিকে এইভাবে অপমান করো। আমার মেয়ে তার নিজের শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে থাকবে কি থাকবে না সেটা কি তুমি ঠিক করে দেবে, তোমাকে এসব কথা বলার কোনো দরকার নেই। এর মধ্যেই বাবলু লালনকে ফাঁসাবে বলে অফিসারের কাছে চলে গেছে কথা বলতে। অফিসারকে সবটাই বুঝিয়ে বলে। তখন অফিসার বলে, আপনারা এই বিয়েটা দিচ্ছেন কেন, আপনারা আটকে দিন, ওই ছেলেটা কি খুব জ্বালাতন করছে, তাহলে আমি আটকাতে পারবো। তখনই বাবলু বলে যে না, ছেলেটা জ্বালাতন করছে না, কিন্তু সত্যি কথা বলতে ওই ছেলেটার সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হোক এটা আমরা কেউই চাইছি না, তাই জন্যই বলছি যেভাবেই হোক আপনি একটু আটকানোর চেষ্টা করুন। অফিসার বলে, একটাই রাস্তা আছে, এক কাজ করুন, আপনারা এই বিয়েটা বাড়িতে থেকে দেওয়ার চেষ্টা করুন। বাবলু তখন বলে, কি বলছেন কি স্যার। স্যার বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, আপনি ভেবে দেখুন পুরো ব্যাপারটা, তাহলেই বুঝতে পারবেন। বাবলু বলে, ওই ছেলেটাকে মেনে নেওয়ার কোনো ইচ্ছে তো আমাদের ছিলই না, কিন্তু আপনি যখন এতবার করে বলছেন তখন আমি নিশ্চয়ই বিয়েটা বাড়িতে দেওয়ারই চেষ্টা করব, কিন্তু স্যার আপনাকে কিন্তু আসতেই হবে, আমি চাই না যে আমার দাদার মেয়েকে ওই ছেলেটা বিয়ে করুক। তখনই অফিসার বলে, ঠিক আছে আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই দেখা যায় বাড়িতে দুষ্টু চলে এসেছে। দুষ্টুকে দেখে বাবলু সবাইকে বলে, দুষ্টু এসেছে আমাকে বুঝিয়ে বলল, তাই আমি ঠিক করেছি মিনির বিয়েটা এই বাড়িতে থেকেই দেব। আর এটা শোনার পর জেঠুমনিও পুরো অবাক হয়ে যায়। তখনই ছোটু বলে, কি বলছো কি মেজদা, আমি তো তোমার কথা বিশ্বাসই করতে পারছি না। তখনই বাবলু বলে, হ্যাঁ আসলে সত্যিই তো, আমাদের বাড়ির মেয়ের বিয়ে অন্য জায়গায় থেকে হবে কেন, এটা আমিও মেনে নিতে পারছিলাম না, কিন্তু যেটা হয় মানুষ একটু সময় নেয়, তারপরে সব কিছু ঠিকও হয়ে যায়, তাই আমি ডিসাইড করলাম। কিন্তু সন্দেহ বাড়তে থাকে রোশনাইয়ের, যে এই রকমভাবে এত বদলে গেল কি করে হুট করে। অন্যদিকে আরণ্যক এসে গেছে তার বোনের সাথে দেখা করে। এর মধ্যেই গরিমা বলে, রোশনাই সবার এই বাড়িতে নিজস্ব কাজ আছে, তুমি কেন এই বাড়িতে পড়ে আছো বলো তো। রোশনাই তখন বলে, মিনির বিয়েটা হয়ে গেলেই আমি এখান থেকে চলে যাব, আর কেন পড়ে আছি সেটা নিয়ে তোমাকে আর কতবার কি বলবো বলো তো গরিমা দিদি, তুমি যদি না বুঝতে পারো তাহলে আমার আর কিছু বলবার নেই। গরিমা তখন বলে, আমি আর সহ্য করতে পারছি না তোমার এই বাড়াবাড়ি, তুমি এই বাড়ি থেকে চলে যাও। তখন জেঠুমণি বলে, ও তো চলেই যেতে চেয়েছিল, আমি ওকে আটকে রেখেছি, মিনির বিয়ে হয়ে গেলে ও নিশ্চয়ই এই বাড়ি থেকে চলে যাবে। আর গরিমা এই বাড়িটা কিন্তু আমারও, তাই আমারও অধিকার আছে কাউকে এই বাড়িতে রাখার, এই কথাটা ভুলে গেলে চলবে না। তখন জেঠুমণির এই কথা শুনে গরিমা আর কিছু বলতে পারে না। এদিকে মিনি তো অনেক খুশি হয়ে গেছে, আর ভাবে এই বাড়িতে থেকেই যখন বিয়েটা হবে তখন তো আরও অনেক মজা হবে। রোশনাই তখন বলে, আমি জানি মিনি তোমার খুব আনন্দ হচ্ছে তাই না, আরে বাবা আনন্দ হওয়ারই তো ব্যাপার, সত্যি কথা বলতে গেলে আমারও খুব ভালো লাগছে, আমি শুধু এটাই ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়েটা হয়ে যাক, তুমি আর লালন অনেক ভালো থাকো। এরপর জেঠুমণি বলে, সত্যি আমি চাই যে আমার মেয়েটা একটু ভালো থাকুক, এই বাড়িতে তো ওকে একরকমভাবে রেখেছিলাম, এখন ও অন্য সংসারে যাবে, জানি না ও সেই সংসারে কিভাবে থাকবে, তবে আশা করছি ও খুব ভালোই থাকবে। এর মধ্যে বাবলু বলে, দাদা আগে তো বিয়েটা হতে দে, তারপরে এইসব কথা চিন্তা করবি, আগে বিয়েটা হোক, এই ছেলেটার সাথে আমি এই বাড়ির মেয়ের কিছুতেই বিয়ে হতে দেব না, তার জন্য যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যেই রোশনাই ভাবে, হঠাৎ করে উনি রাজি হয়ে গেল, ব্যাপারটা মোটেও সুবিধের নয়, কারণ বহুবার উনি এই বিয়েটা দিতে চায়নি এই বাড়িতে থেকে, বারবার তর্কে জড়িয়েছে, কিন্তু কি এমন হলো যে
যার জন্য রাতারাতি রাজি হয়ে গেল, ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতেই হবে।